কোন মানুষ যদি ঈমানের স্বাদ, প্রকৃত স্বাদ অনুভব করতে চায়, তাহলে তার তিনটা গুণ থাকতে হবে, তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক নাম্বার হলো আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। দুই নাম্বার গুণ হলো ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মানুষকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হইতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী তিন নাম্বার গুণের কথা বলেন ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুযফা ফিন্নার। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, কুফরিতে ফিরে যাওয়াতে এমনভাবে অপছন্দনীয় মনে করবে, যেমনইভাবে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলে যেইভাবে অপছন্দ মনে করবে, ঠিক তেমনইভাবে ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াটা কিভাবে অপছন্দনীয় মনে করবে। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা গেল, প্রকৃত ঈমানের স্বাদ অনুভব করতে গেলে, ঈমানের স্বাদ পাইতে গেলে আমাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। ঈমানের স্বাদ আর মিষ্টতা দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সময়, জিকির আজকার করার সময় মজা পাওয়া, মজা নিয়ে নিয়ে আল্লাহর ইবাদত করা, মজা নিয়ে নিয়ে আল্লাহর ইবাদত করা। কেমন মজারে মুমিন! আল্লাহর রাসূলের একজন আশিক ছিল, আশিক, নাম ছিল তার ইব্রাহিম ইবনে আদহাম। কি নাম? ইব্রাহিম ইবনে আদহাম। এই আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল হই, ইবাদতের মধ্যে মশগুল হই, আমি এত মজা পাই, আমি এত মজা পাই, পৃথিবীর কোনো বাদশাহ যদি জানতে পারতো আমার এই স্বাদের মজার কথা, পৃথিবীর কোনো শাসক যদি জানতে পারতো, তাহলে তার সকল সৈন্য সামন্ত, রাজা তার রাজা পূজা নিয়ে আমার কাছে চলে আসতো। কেন রে ভাই, কেন? আমার থেকে ঈমানের স্বাদ আর মিষ্টতা কি করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম এমন মজা পাইতেন, আল্লাহর এমন বড় ওলি হয়ে গেছেন। আমাদেরও ঠিক সেই রকম ভাবেই ঈমানের মিষ্টতা আর স্বাদ যদি অনুভব করতে হয়, তাহলে আমাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর প্রতি কেমন বিশ্বাস! হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের কাফেরদের মাধ্যমে, উমাইয়া বিন খালফের মাধ্যমে, এদের মাধ্যমে এত নির্যাতনের কষ্টের শিকার হয়েছে। বারবার তাকে উত্তপ্ত মরুভূমির বালু করার মধ্যে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাইত। যখন যাইত তখন তার শরীরের চামড়াগুলো চিরে চিরে পড়ে যেত। হযরত বিলাল তারপরেও আহাদ আহাদ বলতে থাকতেন। তার এই কষ্ট দেখিয়া হযরত বিলালের পরিবার, তার স্ত্রী ডাক দিয়ে বলে, রে বিলাল, ও আমার স্বামী, ঈমান আনার পর তোমার এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, রে আমার পরিবার, তোমরা এত কষ্ট বলিও না, তোমরা
হলো কি শান্তি। কেননা আমি যদি জমিনের মধ্য থেকে কাফের আর কুফারে কুরাইশদের নির্যাতনের পরেও যদি আমি দুনিয়ার মধ্য থেকে চলে যাই, আমি মরার পর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এবং তার সাহাবায়ে কিরামের সাথে মিলিত হব, এর চাইতে আর কি আনন্দের হইতে পারে। ও মোর স্কুলের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা দরকার, কি পরিমাণ ভালোবাসা থাকা দরকার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাথে পাশাপাশি হাঁটতেছিলেন। যেইভাবে আমরা সন্তানদেরকে হাত ধরে ধরে হাঁটতে থাকি সেইভাবে হাঁটতেছিলেন। আল্লাহর রসুলকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল, আপনার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করা দরকার, জানার উচিত, জানা প্রয়োজন। আল্লাহর রসুল বললেন, কি ওমর? এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো হাবিব, আমি তো আমার সন্তান সন্তানি পিতামাতা সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি নবী। ওগো নবী, আমি কি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বললেন, না না ওমর, ইন্নাকা লাস্তা মুমিনান। ওগো ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো নাই, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো নাই। এবার ওমর কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। ওমর চিন্তা করে দেখলেন, আমি যদি এই মুহূর্তে আমার হাবিব মাহবুব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুফারে কুরাইশরা যদি নির্যাতন করে বসে, তাহলে আমি ওমর তো বসে থাকতে পারবো না, বসে থাকতে পারবো না। আমি ওমর আমার জীবনের সবটুকু দিয়ে হলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? রক্ষা করব, প্রোটেক্ট করব। তাহলে আমি ওমর কিভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসলাম না? এবার হযরত ওমর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি ওমর চিন্তা করে দেখলাম, আমি ওমর শুধু আমার জীবনের চাইতে নয়, আমি ওমর আমার সন্তান সন্তানি পিতামাতা স্ত্রী পুত্র প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, এমনকি আমি ওমরের জীবনের চাইতেও আমি আপনি নবীকে সব চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমরের এই কথা শোনার পর রাসূল মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পেরেছো, পূর্ণাঙ্গ মুমিন হইতে পেরেছো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে আমাদের? হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যেইভাবে রাসূলকে ভালোবাসছেন সেইভাবে আমাদেরও ভালোবাসা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের ওইভাবে ভালোবাসা দরকার। সাহাবায়ে কেরাম হযরতে রাসূলকে কিভাবে ভালোবাসছেন এর দুইটা হাদিসের মাধ্যমে, দুইটা ঘটনা দ্বারা উদাহরণ দিব আপনাদের সামনে। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ, মাজমাউস যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, আল্লামা নুরউদ্দিন আল হাইসামি এর জগৎ বিখ্যাত এক হাদিসের কিতাব। বাবা, সেই হাদিসের মধ্যে হযরতে বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। কি নাম? জোরে বলেন, কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে জানেন? হায় হায়, এই আব্দুল্লাহ হচ্ছে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সন্তান। হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই একবার গাছের নিচে বিশ্রাম করতেছিলেন, রাস্তার পাশে গাছের নিচে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাশ দিয়ে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সামনে দিয়ে অতিক্রম করতেছিলেন। স্বাভাবিকভাবে অনেক মানুষ যখন হাঁটা চলা করে কিঞ্চিত ধুলাবালি মানুষের শরীরে লেগে যায়। কি বলেন, লেগে যায় না? লেগে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা চলার সময় সামান্য কিঞ্চিত ধুলাবালি তার শরীরে লেগে গেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরে। ওয়াহুয়া ফি জিল্লিন, সে ছিল কি গাছের নিচে বসা, ছায়ার নিচে বসা। এবার উবাই ডাকতে বলে, ইবনে আবি কাবাশা, জি ছোট লোক মুহাম্মদ, এর পায়ের তুলা আমার গায়ের মধ্যে পড়েছে, ছোট লোক মুহাম্মদ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো নি? ওই সাহাবীওয়ালা জামাতের মধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাযী আকরামাকা, যে রব আপনাকে তো সম্মান দিলেন রে নবী, ওয়া আনজালা আলাইকাল কিতাব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর মহাগ্রন্থ, সবচাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে নাজিল করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আল্লাহর রাসূলকে এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইন শি'তা লা আতাইতুকা বিরাসি, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি রাসূল যদি এই মুহূর্তে আমি আব্দুল্লাহকে নির্দেশ দেন, তাহলে তৎক্ষণাৎ আমি আমার বাবার কল্লা হইতে মাথাটা আলাদা করে নিয়ে আসব। এই ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কিরামের ভালোবাসা, প্রেম। বাবার চাইতে রাসূলের প্রতি ভালোবাসা আর মহব্বত কি পরিমাণ থাকলে পিতার গর্দান হইতে কল্লাটা আলাদা করে আনতেও রাজি হয়ে যায়, দ্বিধাবোধ করে না। রাসূলের প্রেম এত বেশি আর এত বেশি ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ রাসূলকে ভালোবাসতেন। এজন্য পিচ্ছি পিচ্ছি সাহাবীরাও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। মাজমাউজ জাওয়ায়েদ মানবাউল ফাওয়ায়েদ, আল্লামা নুরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহ এর জগৎ বিখ্যাত এক কিতাব, কিতাবের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিল, পিচ্চি সাহাবী ছিল, নাম ছিল তার তালহা। কি নাম? তালহা। হযরত হুসাইন ইবনে ওয়াহব তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুফারে কুরাইশদের মাধ্যমে জুলুম নির্যাতনের শিকার হইয়া এত জুলুম আর নির্যাতন করেছে, রাসূল আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া মদিনায় হিজরত করবেন সেই মনস্থ করলেন, ইচ্ছা করলেন, আরাধনা করলেন। মদিনার সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার সন্তানদেরকে নিয়ে মদিনার মূল গেটে দাঁড়িয়ে থাকতেন। কেন রে বাবা, মদিনার মূল গেটে কেন দাঁড়িয়ে থাকতেন? একমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য, রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য, রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনার মূল গেটে দাঁড়িয়ে থাকতেন। একদিন দুই দিন এভাবে চলে যায়, সাহাবায়ে কিরামের পিচ্চি পিচ্চি সন্তানেরা ডাকতে বলে, বাবা, তেরা বলে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আসবেন, এখনো তো নবী মদিনার মধ্যে আসলেন না, এখনো তো আসলেন না। বাবারা ডাকতে বলতো, সন্তান, মায়ার
নবী রাহমাতাল লিল আলামিন যেহেতু ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই আসবেন, ধৈর্য ধরো। এদিকে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আসার তো সময় হয়ে গেল। অন্যদিকে মদিনার মহিলারা খেজুর গাছের চাউনি ফাঁক করে তাকিয়ে থাকতেন মায়ার নবীকে, মদিনাওয়ালা নবীকে এক নজর দেখার জন্য। একদিন দুই দিন এভাবে চলে যাইতে একদিন তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে প্রবেশ করলেন। মদিনার মধ্যে প্রবেশ করার পর হযরতে তালহা একজন বিচ্ছি সাহাবী, বিচ্ছি বাচ্চা, ও তার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল। যেই মাত্র সে নবীকে দেখলেন, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার হাত ছুঁড়ে এক দৌড় দিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। যাইয়া বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তালহা আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। হায় রে, এই ছোট্ট বালক কি বলে রে? ও বলে আমাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাকতে বলেন, ও তালহা, তুমি যে আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তার প্রমাণ কি? তার প্রমাণটি হযরতে তালহা বলেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার ভালোবাসার পরীক্ষা নিতে গিয়া এই মুহূর্তে যে নির্দেশটা দিবেন, আমি সেই নির্দেশ পূর্ণাঙ্গ রূপে পালন করব, একটু এই নির্দেশের ব্যত্যয় ঘটাবো না। এই কথা শোনার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাজ্জুব হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি রসিকতার মাধ্যমে বললেন, ও তালহা, তুমি যদি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, তবে যাও ইযহাব ফাকতুল আবাকা ইয়া তালহা। ও তালহা, তুমি যাও তোমার বাবার মাথা হইতে কল্লাটা আলাদা করে নিয়ে আসো। এই কথা যখন হযরতে তালহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য হযরতে তালহা বসেছিলেন না। হযরতে তালহাকে যখন এই নির্দেশ দিলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে তালহা এক দৌড় দিয়ে চলে গেলেন বাবার মাথা থেকে কল্লা আলাদা করার জন্য। আল্লাহর রাসূল মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে তালহা, থেমে যা। ইন্নী লাম উবআতু বিকতিয়াতি রাহিমিন, আমি রাসূলকে আসমান ও জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য পাঠাই নাই। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين سيد الكونين خدم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমিনের মধ্যে পিতা সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য প্রেরণ করেন নাই, বরং আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন কি হিসাবে? রাহমাতাল লিল আলামিন হিসাবে। হযরত আল্লাহর কি প্রেম ছিল, রাসূলের প্রতি কি প্রেম! ও টাঙ্গাইলের মরিশপুরের মুসলমান, শুধু রাসূলের প্রতি তালহার প্রেম ছিল তাই নয়, বরং তালহার প্রতি রাসূলের প্রেম ছিল অনেক বেশি। কেমন প্রেম!
فمرض بعد ذلك طلحة কিছুদিন পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যায়। হযরত তালহা রাসূলের দরবারে আর আসতে পারে না, আসার মতো সক্ষমতা হারিয়ে ফেলে। হাত্তা ফাতাহু হাত্তা ইয়াউদ, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহার ইয়াদাতুল মারিজ করার জন্য চলে যায়, তার বাড়িতে চলে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ে দেখেন লা আরা তালহা ইল্লা ওয়াকাদ হাদাথা বিহিল মাউত। আল্লাহর রাসূল হযরত তালহাকে দেখে বুঝতে পারলেন আমার প্রিয় তালহা বেশি দিন আর বেশি সময় দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, মাহবুবে রব্বে করিমের দরবারে চলে যাবেন। হযরত রাসূল তালহার পিতা মাতাকে ডাক দিয়ে সামনে নিয়ে এসে বললেন, ও তালহার পিতা মাতা তোমরা শোনো, আমি যা দেখলাম আমার প্রিয় আশিক সাহাবী হযরত তালহা জমিনের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না, বেশি দিন বাঁচতে পারবে না, আল্লাহর দরবারে চলে যাবে। ওরে তালহার পিতা মাতা শুনিয়া নাও, যখন আমার তালহা এই জমিন থেকে বিদায় নিয়ে যাবে, মারা যাবে, মৃত্যুবরণ করবে, ফাআযিনুনি, আমাকে তোমরা সংবাদ দিবা, খবর দিবা। কেন খবর দিব? হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই স্বয়ং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ পড়াইব, কাফন দাফনের কাজ করাইব। এই কাজ করার পর, এই কথা বলার পর ফালাম্মান সারাফা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সেই জায়গা থেকে চলে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যাওয়ার পর তার পিতা মাতাকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় আদরের পিতা মাতা, আমাকে সত্যি করে বলো আমার মাহবুব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলিয়া গেলেন? হযরত তালহার পিতা মাতা বলে, ও তালহা, তোর তো কত খুশনসিব, কত সৌভাগ্য। রসুল বলেছে তুই যখন মারা যাবি তোর জন্য কি খবর দিতে, রসুল নাকি নিজে এসে তোর জানাজার নামাজ পড়াইব। আমরা তো অনেকেই খুশি হয়ে গেছি, কারণ রসুল হযরত তালহার বাড়িতে আসিয়া তালহার জানাজার নামাজ আদায় করব, এর জন্য আমরা খুশি হয়েছি। কিন্তু আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإني أخاف عليه اليهود। আমি যদি মারা যাই, ফাদফিনুনি, আমাকে রাতের মধ্যেই দাফন করে দিবে, ওয়ালহিকুনি বিরব্বি, আমাকে আমার রবের সাথে মিলিত করে দিবে। না না না, ও আমার পিতা মাতা, আমার মাহবুব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন না, ডাকবেন না। কেন ডাকবো না? কেন রে তালহা, এই কথা কেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাড়িতে আসার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা ইহুদি গোত্র পার হইতে হয়। তিনটা ইহুদি গোত্র পার হইয়া আমার জানাজার নামাজ পড়াইতে আসার জন্য যদি আসে, আর যদি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়, ইহুদিদের আক্রমণের শিকার হয়, তাহলে আমি তালহা মরিয়াও শান্তি পাবো না। বলেন না সুবহানাল্লাহ। কি প্রেম ছিল! স্বয়ং রসুল নিজের জানাজার নামাজ আদায় করাইব, এরপরেও রসুলকে আসতে দিবে না। কেন? রসুল যদি আক্রমণের শিকার হয়, কারণ সেই সময়টা ছিল শীতের রাত্রি, বিস্মিত অবিল গায়ব, শীতের রাত্রি প্রচণ্ড কুয়াচ্ছন্ন, কুয়াশা সম্পূর্ণ রাত্রি ছিল। তখন আল্লাহর রসুলের সাহাবীর এত প্রেম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্র পার করতে পারলেন না। এমত অবস্থায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। তার পরিবারের লোকেরা জানাজার নামাজ, কাফন দাফনের কাজ সম্পন্ন করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকালবেলায় খবর পাঠাইয়া দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী তালহা তো মারা গেছে, আমরা তার দাফন কাফনের কাজ সম্পন্ন করে ফেলেছি। আল্লাহর রাসূল
বড় পরাক্রান্ত হৃদয় নিয়ে বড় কষ্ট নিয়ে বলে, ওরে তলহার পিতা মাতা, আমার সাহাবী তলহা জমিনের মধ্যে দিকে চলে গেছেন, কেন আমাকে খবর দিলা না? আমি কি তোমাদেরকে বলি নাই আমার তলহা যদি মারা যায় ফাদিনুনি, আমাকে সংবাদ দিবা, তাহলে কেন সংবাদ দিলা না? হযরত রাসূলকে তার পিতামাতা বলে, আল্লাহর রাসূল, আমরা তো চাইছিলাম যে আপনার পা মুবারক আমাদের মধ্যে জমিনের মধ্যে পড়ে, আমাদের বাড়ির মধ্যে পড়লে আমরা ধন্য হয়ে যাব, কিন্তু আপনার আশিক সাহাবী হযরত তলহাই না করে গেছে। কেন না করে গেল? না করে গেছে, যদি আপনি ইহুদি গোত্রদের মধ্য দিয়ে আসার সময় যদি আপনি আক্রান্ত হন, আক্রমণের শিকার হন, আপনার সাহাবী তলহা বলেছেন সে মরেও নাকি শান্তি পাবে না। আল্লাহর রাসূল যখন এই কথা শুনলেন তখন তার মনে কি পরিমাণ আনন্দ ভালোবাসা আর বেড়ে গেল বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হযরত তলহার কবর জিয়ারত করলেন, আর সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বললেন, আল্লাহ, আমি নিজে তলহার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওগো আল্লাহ, আপনি ও তলহার প্রতি সন্তুষ্ট হয়ে যান, রাজি খুশি হয়ে যান। আমি মায়ার নবী যেহেতু খুশি হয়ে গেছি, গো আল্লাহ, আপনি নিজেও তলহার প্রতি খুশি হয়ে যান। এই ভালোবাসা, এই মহাব্বত ছিল সাহাবায়ে কিরাম এবং রসুলের মাঝে। অথচ আজকের জামানায়, আজকের এই সময় আমাদের সকল প্রেম ভালোবাসা আর মহাব্বত রসুলের জন্য নয়, মা বাবার জন্য নয়, কার জন্য অবৈধ ভালোবাসা, প্রেম প্রীতি নামক যে অবৈধ সম্পর্ক আছে, ওই সম্পর্কের মধ্যে সব ভালোবাসা আর মহাব্বত আমরা ঢেলে দেই। আরে বান্দা, না, আমাদের মুমিন হওয়ার কারণে তো আমাদের কাজকর্ম এমন হওয়া দরকার ছিল। আমরা মুমিন হওয়ার কারণে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের সব ভালোবাসা দরকার ছিল রসুলের জন্য। রসুলকে ভালোবাসলে, মুহাব্বত করলে কি ফায়দা? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করে দিব। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওরে পরিষ্কার মুসলমান, সবাইকে লক্ষ্য করে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমাকে কোনো বান্দা, কোনো উম্মত ভালোবাসে, সে আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে।